ভারতের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। সুপারস্টার থেকে রাজনীতিবিদ হিসেবে তার উত্থান নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। মাদুরাইয়ের একটি জনসভায় তিনি সরাসরি ফ্যাসিবাদী বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধের ঘোষণা দেন। এটি কেবল তামিলনাড়ু নয়, বরং জাতীয় রাজনীতিতেও নতুন এক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। থালাপতি বিজয়ের এই রাজনৈতিক উত্থান কেবল তার জনপ্রিয়তার ওপর নির্ভরশীল নয়, বরং একটি সুনির্দিষ্ট আদর্শের ওপর ভিত্তি করে গঠিত হয়েছে। তার দল তামিলাগা ভেদ্রি কাজাগাম এর মূল আদর্শ হল সমতা, মুক্ত চিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার। এই কারণেই বিজয় সরাসরি বিজেপিকে তার আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। তবে তিনি শুধু বিজেপিকেই নয়, তামিলনাড়ুর প্রধান রাজনৈতিক দল দ্রাবিড় মুনেত্র কাজাগাম বা ডিএমকেকেও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেছেন। বিজয় তার রাজনৈতিক জীবনে প্রথম থেকেই তার আদর্শে অবিচল ছিলেন। তিনি তার চলচ্চিত্রগুলোতেও সামাজিক ন্যায়বিচার এবং সমতার বার্তা দিয়েছেন। এখন সরাসরি রাজনীতিতে এসে তিনি তার এই আদর্শকে বাস্তব রূপ দিতে চান। তিনি মনে করেন রাজনীতিতে অর্থ এবং ক্ষমতার অপব্যবহার বন্ধ হওয়া উচিত এবং মানুষের জন্য কাজ করা উচিত। বিশ্লেষকদের মতে থালাপতি বিজয়ের এই পদক্ষেপের দুটি প্রধান দিক রয়েছে। প্রথমত, তামিলনাড়ুতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার রাজনৈতিক দলের সমর্থকরা তাকে একজন নেতা হিসেবে দেখতে প্রস্তুত। এই জনপ্রিয়তা ডিএমকে এবং বিজেপি উভয়ের জন্যই একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দ্বিতীয়ত, বিজয়ের রাজনৈতিক আদর্শ বিজেপির হিন্দুত্ববাদী নীতির সরাসরি বিপরীত। তিনি ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচারের ওপর জোর দিচ্ছেন, যা তামিলনাড়ুর ভোটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে থালাপতি বিজয়ের রাজনৈতিক যাত্রা কতটা সফল হবে তা বলা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, তিনি ভারতীয় রাজনীতিতে একটি নতুন ঢেউ তৈরি করতে চলেছেন। তার এই পদক্ষেপ শুধু তামিলনাড়ুর ভবিষ্যৎ নয়, বরং পুরো ভারতের রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।